আসসালামু আলাইকুম, নিরাপদ থেকে সাজ্জাদ বলছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে ক্রেডিট সিস্টেমের মাধ্যমে নিরাপদ অর্ডার করতে পারবেন। ক্রেডিট সিস্টেম হলো নিরাপদ এমন একটি মাধ্যম যেখানে নিরাপদ আপনাকে কিছু অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে। সেটার মাধ্যমে আপনি যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন। অর্ডার করার 24 ঘন্টার মধ্যে আপনাকে সেই পরিমাণ টাকা আপনাকে নিরাপদে আবার ফেরত দিতে হবে। যদি আপনি 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে ব্যর্থ হন, তবে সেক্ষেত্রে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। তো সেজন্য ক্রেডিট সিস্টেম অর্ডার করার জন্য আমি ধরুন স্যামসাং গ্যালাক্সি A31টা প্রোডাক্টটি সিলেক্ট করলাম। প্রোডাক্টটি আমার শপিং কার্টে অ্যাড হয়ে গেছে। আমি এখন চেক আউট দিব। এখানে আমার শিপিং অ্যাড্রেস, শিপিং মেথড এবং ডেলিভারি স্লট দেখাবে, যেখান থেকে আমি একটা টাইম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা পেমেন্ট মেথড আছে, একটি SSL কমার্স এবং একটি ইউজিং ক্রেডিট ফ্যাসিলিটি। আমি সেকেন্ডটি সিলেক্ট করে প্লেস অর্ডার ক্লিক করব। করার পরে আমাকে আমার অর্ডার আইডিটি দেখিয়ে দেবে। এখন আমি যদি মাই অ্যাকাউন্টে যাই এবং ক্রেডিট ইনফরমেশন বলে একটা অপশন আছে, সেখানে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে দেখাচ্ছে ক্রেডিট ব্যালেন্স আছে 18,501 টাকা, আর আমাকে অ্যামাউন্ট পে করতে হবে 31,498 টাকা, কারণ এর আগে আমার কিছু অর্ডার ছিল যেটার আমি পেমেন্ট করিনি। সেক্ষেত্রে আমি যদি এখন এই সমপরিমাণ টাকা পেমেন্ট করতে চাই, 15,749, তাই আমি যদি পে ক্রেডিটে এখন ক্লিক করি, এই অ্যামাউন্টটি আমার শপিং কার্টে অ্যাড হয়ে যাবে। যদি চেক আউটে ক্লিক করি, SSL কমার্সের মাধ্যমে সেই অ্যামাউন্টে যোগ করা হবে। তো সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন প্লেস অর্ডার ক্লিক করার পরে আমাকে SSL কমার্সের গেটওয়েতে নিয়ে আসা হয়েছে। সেখানে আমি কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবো এবং নিচে আমাকে অ্যামাউন্টটি দেখিয়ে দেবে। আমি যদি এখান থেকে এখন পেমেন্টটি কমপ্লিট করে দেই, তারপর আমার অর্ডারটি কনফার্ম হিসেবে গণ্য হবে এবং ক্রেডিট ইনফরমেশন গিয়ে সেখানে আমার অ্যামাউন্টটা যোগ হয়ে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে বাকি টাকাতে সমপরিমাণ টাকা আবার অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সকলেই